পারিবারিক বিবাদে ঢুকে তৃণমূলের দাদাগিরি, এক ব্যক্তিকে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ যুব নেতার বিরুদ্ধে। দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকার ঘটনা। গুরুতর জখম সুমিত মণ্ডল নামে ওই ব্যক্তি, ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা দীপক গড়াই ওরফে রাকেশ। পারিবারিক অশান্তির মধ্যে ঢুকে পড়ে তৃণমূল যুব নেতার দাদাগিরি। আর যে দাদাগিরির শিকার দুর্গাপুরেরই এক যুবক, এবং পারিবারিক সেই বিবাদ মেটাতে গেলে, সেই অশান্তি থামাতে গেলে তার উপর ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এবং সেই অভিযোগ হচ্ছে সেই তৃণমূল যুব নেতা দীপক গড়াইয়ের বিরুদ্ধে, ওরফে রাকেশ গড়াই। দুর্গাপুর মহকুমা হাসপাতালে যে 20 নম্বর যে বেড রয়েছে, সে বেডের শুয়ে এখন কিন্তু যন্ত্রণায় কাতরাচ্ছে সুমিত মণ্ডল। জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের 19 নম্বর ওয়ার্ডের ভিরিঙ্গি এলাকায় দুই ভাইয়ের সম্পত্তিগত পারিবারিক বিবাদ চলছিল অনেক দিন ধরে। এক ভাইয়ের পক্ষ নিয়ে অন্য ভাইকে ক্রমাগত থ্রেট করতে থাকে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপক গড়াই ওরফে রাকেশ। গত শনিবার রাতে অশান্তির চরমে পৌঁছয়। অভিযোগ, দুই ভাইয়ের বিবাদের মাঝে ঢুকে আচমকা তৃণমূল যুব নেতা দীপক গড়াই চঞ্চলের আরেক ভাইকে মারতে চায়। বাধা দিতে গেলে চঞ্চলের খুড়তুতো ভাই সুমিত মণ্ডলকে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় দীপক গড়াই। একটা চাকরির সংক্রান্ত যেটা ছেলেদের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল, তো ওই রাকেশ নামক ওই ছেলেটি এসে পরে দাদার গায়ে হাত দেয়। আমি সেখানে প্রতিবাদ করতে যে আমাকে বেধড়ক মার। রাকেশ গড়াই, দীপক, হ্যাঁ, ওরফে ও তৃণমূলের যুব নেতা। তাকে আমি মারতে দিইনি, প্রতিবাদ করেছি, সেই জন্য রাগ উইকেট দিয়ে মারলো মাথায়। আমার কোনো অপরাধ ছিল না। তো আমরা তো কিছু ডিসিশন না নিয়ে তার কথা শুনতে পারি না। সে চাইছিল কি যে সে যেটা বলবে সেটাই যেন শোনা হয়। হ্যাঁ, মীমাংসা করতে ছিল, সেটা আমরা শুনিনি। তো আমরা বলেছি পরে এটার বিষয় নিয়ে আলোচনা হবে এবং বলা হবে। দেওর আছে, কাকা শ্বশুরের ছেলে, সে এসছে বলেছে আমার দাদাকে কেন মারছিস, আমার দাদা কি করেছে। যেই ও বলেছে সেই ওকে মারতে শুরু করে দিয়েছে। ওর বুকে পা দিয়ে, ওর পুরো পায়ে মানে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে মেরে একদম পুরো ফুলি দিয়েছে, হাতে মেরেছে। হ্যাঁ, বুকে পা দিয়ে, তারপর এই মাথার এই জায়গাটায় ফাটিয়ে দিয়েছে। আমার কাছে ছবি আছে, আমি তুলে রেখেছি। তো পুরো একদম এত ব্লাড বেরোচ্ছিল যে মানে অস্বাভাবিক। ওই অবস্থায় আমি ওকে ওই দিয়ে মারে, উইকেট, ব্যাট, ওইসব দিয়ে, লাঠি ফাটি দিয়ে। প্রশ্ন উঠছে, কেন দুই ভাইয়ের পারিবারিক বিবাদের মাঝে ঢুকতে গেলেন তৃণমূল যুব নেতা? প্রভাব দেখাতেই বাহুবল প্রয়োগ? শাসক নেতা বলেই কি পারিবারিক বিবাদেও নাক গলাতে হবে? দীপকের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল। প্রশ্ন উঠেছে, তাহলে কেন এমন ব্যক্তিকে পদে এনে গুরু দায়িত্ব দিয়ে বসালো শাসক দলের নেতৃত্ব? তবে দল এই ধরনের অন্যায়কে কখনোই বরদাস্ত করবে না বলেই সাফ জানিয়ে দিয়েছে দুর্গাপুরের 2 নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি রাজু সিং। যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কোনো মতেই কাম্য নয়। আমরা দলগতভাবে তার এগেস্টে নিশ্চয়ই ব্যবস্থা নেব, এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ এফআইআর করেছে। আইনতে যা ব্যবস্থা গ্রহণ করা নিশ্চয়ই পুলিশ নেবে। এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরাও। আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। পুলিশ প্রশাসন তার ঊর্ধ্বে দাঁড়িয়ে গেছে পার্টি। বিচার করার নামে শাসানি দেওয়া, জুলুমবাজি করা এবং সামান্য কিছু লোভে একজন ভাইয়ের মাথা ফাটিয়ে রক্তারক্তি করার মতন কাণ্ড কারখানা ঘটছে, এটা একমাত্র এই তৃণমূল কংগ্রেসের শাসনে এই ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে একজন তৃণমূলের যুব সভাপতির, ওয়ার্ড যুব সভাপতির বিরুদ্ধে। তাহলে কি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এই সমস্ত যারা দুষ্কৃতী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ? এবং আমরা শুনছি সে নাকি পলাতক। তাহলে পুলিশ প্রশাসন সমস্ত জায়গায় খুব অ্যাক্টিভ থাকে, কিন্তু যখনই তৃণমূল নেতা নেতৃত্বের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তখন তারা কেন জানি না তাদের সমস্ত পরাক্রম ব্যর্থ হয়ে যায়। কিন্তু আমরা সন্দিহান, যেখানে অনুবতর মতন মানুষরা কদর্য ভাষায় মা বোনদের তুলে, পুলিশ অফিসারের বউকে তুলে গালাগালি করে বিস্তার পেয়ে যায়, সেই বাংলায় এই 19 নম্বর ওয়ার্ডের যে ঘটনা, তারা কি সুবিচার পাবে? আমরাও কিন্তু তাগিদে রইলাম। অভিযুক্ত দীপক গড়াইয়ের খোঁজ চালাচ্ছে পুলিশ। এখন দেখার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। এবং এই ঘটনার জেরে স্বাভাবিকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করলো, কিন্তু অভিযুক্ত সে পলাতক বলে জানা যাচ্ছে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।